মিষ্টি বানাতে গিয়ে এক প্রকার তো ভেবেই নিয়েছিলাম আজকের মিষ্টিগুলো হয়তো হবেই না, কেননা কোনো কিছু ট্রাই করার পর সেটা যদি পারফেক্টলি না হয় তাহলে মনটা সত্যিই খারাপ হয়ে যায়। কিন্তু কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি কালোজামের মিষ্টি বানিয়ে দেখাবো। এই কালোজাম মিষ্টিটি আমি কিভাবে বানালাম আর বানাতে গিয়ে কি ভুল করলাম এবং সেই সাথে এই মিষ্টিটির লুক আমি কিভাবে চেঞ্জ করে ফেললাম তার সব কিছু জুড়ে রয়েছে আজকের ভিডিওটি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, এখানে আমি কালোজাম মিষ্টি বানানোর জন্য শুরুতে নিয়ে নিচ্ছি 1 কাপ মিল্ক পাউডার, সেই সাথে এখানে অ্যাড করছি 1 কাপ ময়দা। এরপর আমি এখানে অ্যাড করছি 1/2 চামচ বেকিং সোডা। আমি আবারও বলছি, এটা বেকিং পাউডার নয়, এটা হচ্ছে বেকিং সোডা। এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানোর পর আমি এখানে অ্যাড করছি 1 চামচ ঘি। এবার আবারও ভালো করে মেখে নেব। এইভাবে ভালো করে মেখে হাতে মুঠো করে দেখে নিতে হবে যে মিশ্রণটি ঠিক আছে কিনা। যদি এভাবে ইজিলি ভেঙে যায় তাহলে বুঝে নেবেন আপনার মিশ্রণটি ঠিক আছে। এখন আমি রুম টেম্পারেচারে থাকা 1 কাপ দুধ নিয়েছি। আমি অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নিব। এই মিশ্রণটি মাখানোর সময় খেয়াল করে দেখবেন এটা খুব আঠালো টাইপের হাতের মধ্যে লেগে থাকতে পারে, তো আমি এভাবে একটা চামচ দিয়ে হাত থেকে ছাড়িয়ে নিচ্ছি। তো আমি একটু একটু করে দুধ দিয়ে মিশ্রণটি মেখে নিচ্ছি, তবে মিশ্রণটি একটু হালকা নরম থাকবে। আচ্ছা, মিশ্রণটি খুব বেশি মাখতে যাবেন না, এর ফলে কিন্তু ঘিটা বের হয়ে আসতে পারে আর তখন মিষ্টিটা খেতে ভালো লাগবে না। আমার এই মিশ্রণটি হয়ে গেছে, এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে এলাম 10 মিনিট পর। এই মিশ্রণটা পুরোপুরি সেট হয়ে গেছে আর হাতের মধ্যে একটু লেগে যাচ্ছে না। এখন এই মিশ্রণটা দিয়ে আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। আর আমি মিষ্টিগুলো লম্বাটে শেপের বানাবো, আপনি চাইলে গোল করেও বানাতে পারেন। তো ফ্রেন্ডস, বলে রাখি, মিশ্রণটা রেস্টে দেওয়ার 10 মিনিট পর কিন্তু সাথে সাথে এই মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে, না হলে এই মিষ্টিগুলোর শেপটা কিন্তু ভালো হবে না, কেননা মিশ্রণটা অনেকটা ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার ক্ষেত্রে এমনই হয়েছিল, কারণ মিশ্রণটা রেস্টে 10 মিনিট দেওয়ার পর আমি সাথে সাথে কিন্তু মিষ্টিগুলো বানিয়ে নিতে পারি নাই, আমার অন্য একটা সমস্যা ছিল। তো তার ফলে আমার এই মিশ্রণটা অনেকটা ড্রাই হয়ে যায়, যার কারণে আমার মিষ্টির শেপগুলো ভালো আসে নাই আর মিষ্টিগুলোর মধ্যে ফাটল দেখা দিচ্ছিল। তবে সমস্যা নাই, চিন্তার কোনো কারণ নেই, এটা কিন্তু তেলে দিলে পরবর্তীতে শিরায় দেওয়ার পর এটা ঠিক হয়ে যাবে। আমি মিশ্রণটা দিয়ে মিষ্টিগুলো সাথে সাথে বানাইনি, এটাই ছিল আমার ভুল। তো এক প্রকার আমি ভেবেই নিয়েছিলাম যে আমার মিষ্টিগুলো হয়তো হবে না, কিন্তু আমি ভুল ছিলাম। আচ্ছা, মিষ্টিগুলো বানানো হয়ে গেছে, এবারে মিষ্টিগুলো ভেজে নেওয়ার পালা। হালকা গরম তেলেই আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম আর খুব অল্প আঁচের মধ্যে এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটা যদি বেশি থাকে তাহলে মিষ্টিগুলো ফেটে যেতে পারে। আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখতেছেন মিষ্টির শেপগুলো ভালো দেখাচ্ছে না। অ্যাকচুয়ালি আমার মিশ্রণটা ড্রাই হয়ে যাওয়ার কারণে আমার মিষ্টির শেপগুলো ভালো হয়নি। মিষ্টিগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে, আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। তো মিষ্টিগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা কালার চলে আসছে। এবারে মিষ্টিগুলোকে আমি তুলে নিচ্ছি। এই তো সবগুলো মিষ্টি আমি তুলে নিয়েছি। মিষ্টির জন্য এখন একটা শিরা তৈরি করব, তো তার জন্য প্যানে নিয়ে নিলাম 2 কাপ চিনি, সেই সঙ্গে অ্যাড করছি 4 কাপ জল। এবার এখানে অ্যাড করব কয়েকটা এলাচ। আপনি চাইলে একটা তেজপাতাও দিতে পারেন, কিন্তু আমি তেজপাতা দিতে একদমই ভুলে গিয়েছিলাম। চিনিটা অনেকটাই গলে গিয়েছে, এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, বলক আসতে তুলে নেব। শিরায় বলক চলে আসছে, এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন মিষ্টিগুলো শিরায় দিয়ে দিব। হাত দিয়ে ধরা যায় এরকম গরম থাকা অবস্থায় আপনাকে মিষ্টিগুলো কিন্তু শিরায় দিয়ে দিতে হবে। মিষ্টিগুলো দিয়ে আমি আবারও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এখন চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে মিষ্টিগুলোকে আমি শিরার মধ্যে 4 মিনিট ভালো করে জাল করে নেব। সেই সঙ্গে একটা জিনিস খেয়াল করে দেখুন, মিষ্টির শেপগুলো কিন্তু আগের থেকে চেঞ্জ হয়ে গেছে এবং মিষ্টিগুলো দেখতে আগের থেকে অনেকটাই বেটার লাগতেছে।
4 মিনিট ভালো করে জাল করে নিয়েছি। এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার মিষ্টিগুলো হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এভাবে আমি 1 ঘন্টা রেখে দিব। তো ফ্রেন্ডস চলে এলাম 1 ঘন্টা পর। এবার ঢাকনাটা তুলে দেখছি মিষ্টিগুলো ফুলে রসে টইটম্বুর করতেছে। আর চামিচ দিয়ে চাপ দেওয়াতে খেয়াল করলাম মিষ্টিগুলো ভিতরে অনেকটাই নরম আর অনেকটাই রসালো হয়েছে। এবার একটা প্লেটে আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি। তো ফ্রেন্ডস দেখুন মিষ্টিগুলো কিন্তু একদমই হয়ে গেছে। আপনি চাইলে কিন্তু এভাবেই পরিবেশন করতে পারেন। আর আমার তো অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ মিষ্টিগুলো আগের থেকে দেখতে অনেকটাই বেটার লাগতেছিল। আর এখন আমি কিছু মিল্ক পাউডার উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি যাতে মিষ্টিগুলো দেখতে আরও আকর্ষণীয় লাগে। তো ফাইনালি আমার মিষ্টিগুলো তো রেডি। আপনারাই বলুন মিষ্টিগুলো দেখতে একদমই দোকানের মতো লাগছে কিনা। আমি একটা কেটে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা সফট আর কতটা রসালো হয়েছে। আর সত্যি বলছি এই টেস্টটা দোকানের চাইতে কোনো অংশে কিন্তু কম হয়নি। তো সেজন্যই বলেছিলাম শেষ ভালো যার সব ভালো তার। কেননা শেষের দিকে এসে আমার মিষ্টির লুকটাও যেমন চেঞ্জ হয়ে গেছে, তেমনি খেতেও কিন্তু অসাধারণ লাগছিল। আর আমার ফ্যামিলির সবাই তো খুব বেশি পছন্দ করছিল। তো আপনারা একবার ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আমার ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।